বিসমিল্লাহির রহমানির রহিম। 1973 সাল 22শে নভেম্বর আমেরিকার জন্য একটা ভয়াবহ দিন ছিল। 1973 সালে আমেরিকা থেকে হারিয়ে যায় আমেরিকার সবচাইতে জনপ্রিয় প্রেসিডেন্ট, যিনি জর্জ ওয়াশিংটনের চাইতেও বেশি জনপ্রিয় ছিল জন ক্যামেরুন। দেখেন যে জর্জ ওয়াশিংটন অনেকে আপনার আমেরিকার জনক ভাবলেও যে জন কেনেডি সে হলো আরেকটা আমেরিকার জনক। আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা, বীমা ব্যবস্থা, আমেরিকার যে প্রযুক্তি ব্যবস্থা, আমেরিকার যে ইউনিয়ন ব্যবস্থা, বেশিরভাগ ক্ষেত্রে প্রেসিডেন্ট জন কেনেডির হাত ধরে হয়। দেখেন যে 1973 সালে আমেরিকার সফল প্রধানমন্ত্রী জন কেনেডি নিহত হয় এবং জন কেনেডির যিনি হত্যাকারী ছিল তার নাম ছিল হলো সিমরান। সিমরান ছিল একজন হলো ইহুদি। আমরা এই কথাগুলো কেন বলছি, আপনি একটা জিনিস ভাবতে পারেন যে বর্তমানে আমেরিকা যে এতদিন তারা ভাবতো যে ইসলামিক যে দলগুলো আছে বা ইসলামিক গোয়েন্দা সংস্থা আছে তারা হলো তাদের জন্য বিপজ্জনক। তারা আমেরিকার গোয়েন্দা সংস্থা আইএসএস যেটা ভাবতো, কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ যেটা এখন মনে করতেছে যে আমেরিকার জন্য সবচাইতে ক্ষতিকর হলো ইসরায়েল। আপনার জন ক্যামেরুনের যদি হত্যা যদি দেখেন যে এখানে যে সিমরান, এই সিমরানকে কেউ হত্যা করছে, সিমরানকে হত্যা করা হয় হলো এই প্রেসিডেন্ট জন কেনেডিকে হত্যা করে সিমরান, আর সিমরান ছিল একজন ইহুদি। আপনি দেখা গেছে পরবর্তী এই যে বর্তমানে কেন আমেরিকার যে প্রেসিডেন্ট ভাই আমেরিকার গোয়েন্দা সংস্থা যে সিআইএ তারা কেন মনে করতেছে যে আমেরিকার জন্য বিপজ্জনক যে ইসরায়েলের মোসাদ। আপনার 2004 সালে ওয়ারেন টেনেনের যুগ হয়। অনেকে জানে মনে করে যে ওয়ারেন টেনেন যে এই টুইটারে হামলা হয়, এই টুইটারে হামলার পিছনে ওসামা বিন লাদেন জড়িত। কিন্তু 20 বছর পরে যে তদন্ত করতেছে সিআই, যে তদন্ত করতেছে সিআই, তদন্ত করার পরে আমেরিকার যে প্রেসিডেন্ট বা আমেরিকার যে সাধারণ জনগণের চিন্তা এবং বিভ্রান্ত তৈরি হয়েছে যে আমেরিকা তারা ভাবছিল যে আফগানিস্তান যে তালেবান প্রশাসন ছিল, তালেবান প্রশাসনের যে ওসামা বিন লাদেনের দিয়ে আমেরিকা টুইটারে হামলা করছে। এখন 20 বছর পরে দেখা গেছে যে এই যে টুইটার হামলা, এই টুইটার হামলার পিছনে সবচাইতে দায়ী এই আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। অনেকে মনে করতেছে যে টুইটার হামলার সাথে আপনার ভারতের গোয়েন্দা সংস্থা অনেকটা জড়িত আছে। কিভাবে আপনার ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত আছে, আপনি যদি দেখেন যে বর্তমানে আফগানিস্তানের কিছু আপনার উগ্রবাদী গোষ্ঠীকে ভারতের গোয়েন্দা সংস্থা অর্থ দিতেছে এবং এই অর্থের বিনিময়ে পাকিস্তানে হামলা করতেছে বেলুচিস্তানে, এবং বেলুচিস্তানকে স্বাধীনতার জন্য তারা লড়াই করতেছে। তারা ভাবে যে আমরা স্বাধীনতা চাই। একটা দেশকে ভাঙার জন্য কিছু দালাল তৈরি করতেছে এবং কিছু এজেন্সি তৈরি করতেছে এই দেশকে পাকিস্তানের থেকে আলাদা করার জন্য, যেটা হাজার হাজার কোটি টাকা এবং বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দিতেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা। এখানে আমেরিকাকে হামলার সাথে যে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত এবং যেটা সিআই মনে করতেছে যে টুইন টাওয়ারে যে হামলা হলো, ধরেন টুইন টাওয়ার হামলা হলো 2004 সালে। এই 2004 সালে যেদিন হামলা হলো তার আগের দিন 8 তলা এবং 10 তলা থেকে যে যে কোম্পানিগুলো আসছিল যে হীরার মার্কেট, 10 তলা হলো হীরার মার্কেট এবং 8 তলা হলো যে অর্থনৈতিক যে ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের ফাইল,
এখন প্রশ্ন আসে যে টুইন টাওয়ারে যে হামলা হলো তার আগের দিন কেন 8 তলা এবং 10 তলা থেকে এই যে হীরার যে গোডাউনের থেকে হীরা বাই করা আনা হলো, এবং এই 8 তলার যে অফিস ছিল ব্যাংক স্টেটমেন্ট যারা ওয়ার্ল্ড ব্যাংক পরিচালনা করে, এই ওয়ার্ল্ড ব্যাংকের পরিচালনার অফিস কেন সেই দিন হলো তাদের অফিসের কাগজপাতি বাহির করে আনে। এখন কল এখানে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন দেখতেছে যে আমেরিকা তাহলে ভুল করে আপনার এই যে আফগানিস্তানে হামলা করছে, এই যে আফগানিস্তানে যে 20 বছর হামলা করলো এটা সম্পূর্ণ অবৈধভাবে কল আফগানিস্তান হামলা করছে আমেরিকা। এখন আমেরিকা নিজেরাই এখন বিশ্বাস করতে শুরু করতেছে যে আসলে এখানে আফগানিস্তানে হামলা করে নাই, এখানে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে অনেকটাই মিল আছে যে এই যে হামলার সাথে। যেমন আপনার 1973 সালে যেমন ক্যামেরুনকে কেন হত্যা করে, ক্যামেরুন যখনই মুসলিমদের সাথে সম্পর্ক তৈরি করতে গেছে তখনই ক্যামেরুনকে সরা দেয়। আপনার এই আমেরিকার যে কজন প্রেসিডেন্ট আছে আপনি যদি দেখেন যে তারপরে ক্যামেরুন নিহত হওয়ার পরে যে কজন প্রেসিডেন্ট আছে, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বা আপনার বাইডেন, বা বিল ক্লিনটন, এই যে তারা প্রেসিডেন্ট আসছে তারপরের প্রেসিডেন্ট গুলোই আপনার দেখা গেছে যারাই প্রেসিডেন্ট হয়েছে মুসলিম বিশ্বগুলো হামলা করছে। আপনার কেন বোঝা গেল, আপনি যদি আমেরিকার যদি আপনার অর্থনৈতিক যদি দেখেন যে আমেরিকার যদি প্রশাসন গুলো দেখেন বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যেটা আমেরিকার গত কয়েকদিন আগে আমেরিকার জনগণকে প্রশ্ন করা হয়েছিল যে ফাঁস কে, ইসরায়েল না আমেরিকা। এখন আমেরিকার জনগণ বলতেছে ফাঁস হলো ইসরায়েল। আপনি কি তাহলে আপনি ভাবতে পারেন যে এখানে ফাঁস হলো আমেরিকা, এখানে আমেরিকার জনগণ বলতেছে ফাঁস হলো আমেরিকা না, ফাঁস হলো ইসরায়েল। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে আমেরিকার জনগণ ভাবতে শুরু করছে এই যে আমেরিকার যে পররাষ্ট্র নীতি বা আমেরিকার যে ডিফেন্স নীতি এগুলো চলে হলো আপনার ইসরায়েলের কথায়। আমেরিকার যে অর্থনীতিক, আমেরিকার যে এই আপনার পলিসি মেকার, আমেরিকার যে পলিসি মেকার, এই পলিসি মেকাররা বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েলের ইহুদিরা। যেমন আপনি একটা জিনিস দেখেন, যেমন কেন আমেরিকা ভয় করতেছে যে একদিকে হলো যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে অনেকটাই মনে করছিল হয়তো জার্মানি বা আপনার ব্রিটিশ বা জাপান তারা হলো আগামীতে এদের পৃথিবী শাসন করবে, কিন্তু পরবর্তী লাস্ট সময়ে এটা আমেরিকা এসে এখন শাসন করতেছে। কিন্তু বর্তমানে যদি দেখেন, বর্তমানে যেমন চীন, রাশিয়া বা আমেরিকা, ভারত, এরা হলো আগামীতে ভবিষ্যতে বিশ্ব শক্তির জন্য লড়াই করতেছে। কিন্তু বোঝা গেছে এই তারা লড়াই করতেছে, অন্যদিকে ফ্রান্স হলো আপনার দখল নিতেছে বিশ্ব শক্তি। ফ্রান্সের যদি দেখেন যে ফ্রান্সের যে উপনিবেশিক শক্তি, এই উপনিবেশিক শক্তি আপনি দেখেন যে আবার তারা পৃথিবীতে ফিরে আসতেছে, যেমন ন্যাটোর দায়িত্ব নিতে পারে ফ্রান্স। এখন যদি ইউরোপীয় ইউনিয়নে যে যদি যখন জার্মানি থেকে আমেরিকা সৈন্য হলো নিয়ে আসতেছে, এখানে ফ্রান্স দায়িত্ব নিতেছে। আপনি ইউরোপীয় ইউনিয়নকে যদি দেখেন যে ইউরোপীয় ইউনিয়নের যদি দায়িত্ব তাদের লিডারশিপ, এই লিডারশিপ এখন ফ্রান্স নিতেছে। তাহলে দেখেন যে অন্যদিকে আমেরিকা বা চীন বা ভারত, রাশিয়া লড়াই করতেছে, ফ্রান্স মধ্যে থেকে তারা আপনার প্রভাব বিস্তার করবে লাস্টে এসে, যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষণ বা সামরিক যারা বিশ্লেষণ করে তারাই মনে করতেছে। কারণ সামরিক দিক দিয়ে যদি দেখেন বা আপনার পলিসি মেকারের দিক যদি দেখেন যে ফ্রান্সের যদি অবস্থা যদি দেখেন বর্তমানে, একদিকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক, মুসলিমদের সাথে ভালো সম্পর্ক, ফ্রান্স ভালো করে জানে যে তার উপনিবেশিক শাসন যদি পরিচালনা এবং টিকে থাকে এই মুসলিমদের সাথে কারণেই সে টিকে ছিল। সেজন্য ফ্রান্স মুসলিমদের সাথে সম্পর্ক তৈরি করছে। যেখানে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করতেছে সেই সময় ফ্রান্স হলো ইরানের পাশে দাঁড়াচ্ছে। তাহলে যে এই যে ওয়ার্ল্ড পলিটিক্স, যে ওয়ার্ল্ড পলিটিক্স দেখেন যে কত দিক আপনার করে, কিন্তু দেখেন সেই কারণে আমেরিকা এখন ভয় আছে যে এখানে যে ইসরায়েল তাদেরকে ক্ষতি করতেছে, এবং ইসরায়েল হলো আমেরিকাকে শুধু ডাউনই করে নাই, জার্মানিক যেমন পতন করছে ইসরায়েলরা, ব্রিটিশদের যেমন পতন করছে ইসরায়েলরা,
ফ্রান্সকে যেমন পতন করছে ইসরায়েলরা, রোম সাম্রাজ্যকে যেমন ইসরায়েল পতন করছে, আমেরিকাকেও মনে করতেছে ইসরায়েলের সহযোগিতায় পতন হচ্ছে, যেটা আমেরিকার রাজনীতিবিদ, তাদের এই ডাপের এর প্রভাবশালী ব্যক্তিরা, অর্থনীতিবিদ, সামরিকবিদ, তারাই এই জিনিসটা ভাবতেছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।